হাই, আমি রাজদীপ। রিসেন্টলি আমি ভিডিও বানানো শুরু করেছি, তাও আবার অনেক কষ্টে আর অনেকটা সাহস নিয়ে। কিন্তু ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা ভাববে আমরা তো এর আগে কোনো ভিডিও দেখিনি। তো আমি এই ভিডিওগুলো ইনস্টাগ্রামের সাথে সাথে ফেসবুকেও ছাড়তাম, তবে ফেসবুক পেজে। কিন্তু পেজে ঠিক মতো রেসপন্স না পাওয়ায় ভাবলাম এবার থেকে ভিডিওগুলো এই অ্যাকাউন্টে পোস্ট করব। তোমরা চাইলে আগের ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখে আসতে পারো। ইনস্টার লিঙ্ক আমার এফবির বায়োতে দেওয়া আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে যায় দুবরাজপুর। এখানে কিছু কাজ ছিল, তার আগে বাইকে পাম্প কম থাকায় পাম্প করে নিই, আর দুবরাজপুরে অনেকগুলো কাজ থাকায় গাড়িটা রেখে দিই পার্কিং এ। আজকে বাড়ি থেকে টিফিন করে আসা হয়ে ওঠেনি, তাই এখান থেকে টিফিন করে চলে গেছিলাম দোকানে কিছু মালের অর্ডার দিতে। তারপর একে একে কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিল। তারপর সব কাজ কমপ্লিট করে বাড়ি এসে চলে গেছিলাম সেলুন। দাড়িগুলো কাটবো করে অনেকদিন ধরেই কাটা হচ্ছে না। আজ একটু লেট হয়ে গেছিল, তাও আবার কবে ফাঁকা থাকবো, আর ভিড় ছিল না বলে দাদার সাথে গল্প করতে করতে আমার দাড়ি কাটা কমপ্লিট, পুরো চিকনা করে নিয়েছি। তারপর বাড়ি এসে জানতে পারি দোকানে কিছু মাল আসবে বাসে করে। বাসের ওয়েট করতে করতে বাস চলে আসে, আর একে একে মালগুলো সব নামিয়ে নিই। দেখতে দেখতে তখন সন্ধে, আর সকালে যে মালগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোই মেল করে করে একে একে জায়গায় জায়গায় রেখে দিচ্ছিলাম। তারপর বিয়ের গায়ে হলুদ তত্ত্বের একটা অর্ডার এসেছিল, ওগুলোই দিতে দিতে তখন সন্ধে পেরিয়ে রাত। তারপর দোকান থেকে এক প্যাকেট সেও ভাজা নিয়ে ওটাই বসে বসে খাচ্ছিলাম। ঘড়ির কাঁটায় তখন বাজে 9টা 15। দোকানটা বন্ধ করে চলে আসি বাইরে রাতে খাবার নেওয়ার জন্য, আর এই দোকান করতে করতে আড্ডা মারাটাও বন্ধ হয়ে গেছে। তারপর খাবার নিয়ে চললাম বাড়ির দিকে। তো আজকের জন্য এতটুকুই। পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরে কোনো গল্পতে।